আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একজনের কাজ করতেছি। তো কাজটাও আমি করব, কাজটা এখনও শুরু করি নাই, সাজায় নিছি খালি। তো আপনাদেরকেও আমি শিখিয়ে দেব মন্ত্র সহকারে। তো এই কাজটা করতে গেলে আপনাকে এই কাজটার ভিতরে খাটনি হবে একটাই, সেটা হচ্ছে এত কিছু অঙ্কন করা, এতগুলো মোম লাগবে, হ্যাঁ, আগরবাতি লাগবে, আতর লাগবে, একটা প্রদীপ লাগবে। দেখেন আপনারা ভালো করে, এই জিনিসগুলো আপনার লাগবে। আর লাগবে শুধু একটা হচ্ছে চার কুলবুর, এই যে এটা হচ্ছে চার কুলবুর নকশা, আর এটা সূরা ইয়াসিনের নকশা। আর ছবি লাগবে আপনাকে 5 কপি। এটা হচ্ছে 1 কপি, ওখানে 1 কপি, এখানে 1 কপি, এখানে 1 কপি, ওখানে 1 কপি, মোট 5 কপি। তো আমি কাজটা করতেছি এক ভাইয়ের, তার বউ চলে গেছে, তার বউ আনার জন্য করে। প্রথমে ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে। এই লেখাগুলো যদি লিখতে পারেন তাহলে আপনারাও কাজ করতে পারবেন। প্রথমত নকশার ভিতরে দেখেন, প্রথমত একটা স্টার অঙ্কন করতে হবে। সেই স্টারের এই কোণারে থাকবে মোহাম্মদ, এই কোণারে থাকবে আদম, এই কোণারে থাকবে আল্লাহ। আর এখানে আলিফ, লাম, মিম, এই যে আলিফ, আলিফ লাম মিম, এটা কিন্তু এই 3 কোণারে থাকবে আহমদ, মোহাম্মদ, আহাদ, মানে আহাদ, আহমদ, এই যে মোহাম্মদ। তারপরে এইটার ভিতরে থাকবে হাসান হুসেনের নাম, এটার ভিতরে থাকবে হচ্ছে মা ফাতেমার নাম, এখানে হচ্ছে আলীর নাম, এখানে হচ্ছে আল্লাহ, এই যে এখানে হচ্ছে মোহাম্মদ। আর এই যে এই কোণারে থাকবে আল্লাহু, এই কোণারে হচ্ছে জিব্রাইল, এই যে এই কোণারে হচ্ছে ইসরাফিল, এই কোণারে থাকবে আজরাইল, আর এই কোণারে থাকবে মিকাইল। হ্যাঁ, তারপরে এই সাইডে থাকবে আপ, এই যে আপ, আপ, খাক, আতস, বাত। আর এই যে এখানে থাকবে নূর, ওই যে নূর। এগুলো সৃষ্টিতত্ত্বের কথা, এগুলা দিয়ে স্টারটা হচ্ছে সৃষ্টিতত্ত্বের একটা প্রতীক। এটা আপনারা খারাপ রূপেও নিতে পারবেন, ভালো রূপেও নিতে পারবেন। তো যাই হোক, আমি কাজটা করবো, বেশি সময় নাই, মোমবাতি পুড়ে যেতেছে, ছোটো মোমবাতি। আর এটা কাজের জন্য বড় মোমবাতি নিলেও হবে, ছোটো মোমবাতি নিলেও হবে। আমি ছোটোগুলো অ্যাপ্লাই করছি, দেখেন। বড়গুলো একটা দেখাইতেছি, এই দেখেন, এগুলো বড় দেখছেন কতখানি। তো আমি ছোটোগুলো অ্যাপ্লাই করছি। এটার জন্য 2টা নকশা হচ্ছে মিন লাগবে, একটা প্রদীপ লাগবে। এই যেগুলো আমি কিনে নিয়ে আসছি, এক থোকা টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে, আমি নিয়েছি। এটা হচ্ছে, এই কাজটা আপনারা করতে পারবেন দূরের ক্ষেত্রে, মানে কাছের ক্ষেত্রে করবেন, দূরের ক্ষেত্রে এই কাজটা পূর্ণাঙ্গ হচ্ছে দূরের ক্ষেত্রে। তো এই কাজটা করতে গেলে দেখেন, আমি মন্ত্র সহকারে আপনাদেরকে শিখিয়ে দিতেছি। এটা কিন্তু জিনও কাজ করে দিতে পারবে। অনেকেই বলবে যে এখানে তো ইয়াসিন সূরা আছে, জিন তো ভয় করে। আসলে না ভাই, এখানে ভালো জিন এবং খারাপ জিনের কিছু কারণ আছে। খারাপ জিন এগুলা দেখতে ভয় করে, ভালো জিন এগুলার পিছনে আরও দৌড়ায়। তো ভালো মন্দের একটা বিষয় আছে। তো দেখেন, নিয়মকানুন তো সব কিছু এখানে দেখাই দিলাম, শুধু এখন কাজটা হচ্ছে আপনার এই যে ছবিগুলো কিন্তু সিধা থাকবে। আপনাদেরকে দেখাইতেছি দেখে কিন্তু ছবিগুলো কিন্তু উল্টা করে রাখছে, কেননা আমি চাই না অনলাইনে দেখুক। ছবিগুলো সিধা থাকবে, আপনি এখানে বসবেন, এই যে এখানে বসবেন পশ্চিম দিকে, এটা কিন্তু পশ্চিম দিকের মুখ আমার। পশ্চিম দিকে মুখ করবেন, কইরা মন্ত্র জপ শুরু করে দেবেন, ছবিগুলো সিধা থাকবে। যখন আপনার মন্ত্র জপ শেষ, তখন হচ্ছে আপনি এই ছবিগুলোকে, এই যে নকশা, ছবি, এই পুরো পেজটা, মানে এই যে কাগজটা যেটা দেখতেছেন, এই কাগজটা, এটাকে সুন্দর করে পলকটাইয়া, মানে আগরবাতি মোমবাতি এগুলো তো সরাই ফেল দিবেন, খালি পলকটাইয়া ছবিগুলো এখানেই থাকবে, ছবিগুলো এখানেই থাকবে। এগুলোকে পলকটাইয়া বড় কোনো পাথর চাপা দিয়ে রেখে দেবেন। 7 দিনের ভিতরে রেজাল্ট আসতে বাধ্য, আমি চ্যালেঞ্জ করলাম। খালি এটার কাজ এতটুকুই, এখানে বসে মন্ত্র জপ পরে এগুলো সবগুলো একত্রিত করে কাগজটাকে পলকটাইয়া, এই নকশা কিন্তু এখানেই থাকবে।
এই যে নকশাগুলো দেখতেছেন এগুলো এখানেই থাকবে। পলকটায় খালি একটা পাথর চাপা দিয়ে দেবেন। আর এখানে মোমবাতি আপনার কয়টা লাগবে? 10টা। কেননা এই যে এই কোণারে একটা, এই কোণারে একটা, এই কোণারে একটা, এরকম 5 কোণারে 5টা, এই 5টা দাগের ভিতরেও 5টা মোমবাতি হবে। এই যে দেখেন আমার এগুলো সুন্দর করে ফলো করেন, তাহলে আপনারাও করতে পারবেন। আমি কিভাবে করছি আমি দূর থেকে দেখাইতেছি একটু, দেখছেন? এগুলো কিন্তু দূরের ক্ষেত্রে আমি কাজ করতেছি। তার বউ চলে গেছে, তার বউ অতিরিক্ত পিতামাতার কথা শুনে, স্বামীর কথা শুনেই না, শ্বশুর শাশুড়ির কথা শুনেই না, সে আমার কাছে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো মাঝখানে কাজ করার কথা ছিল, উনি টাকা পয়সা দেয় নাই, আমিও কাজ করি নাই। পরবর্তীতে টাকা দিছে, তো আমি কাজটা করে দিতেছি। তো ইনশাআল্লাহ এই কাজের আমার আশেপাশেরই লোক, কাজের মিস হলে তো আমাকে এসে ধরবে, আসলে ধরার কোনো অপশন নাই। আমি যেগুলো কাজ করি এগুলো তো হিসাব, আমি ইউটিউবে চাইলে অনেক ভিডিও বানাইতে পারতাম এরকম আসন তৈরি করে, কিন্তু করি না। কেননা আমি এই আসন তৈরি করে এবং কাজ করার সময় কাজের মাধ্যমে কথাবার্তা বললে আমার আমল নষ্ট হয় এবং জবরদস্তি কাজ হয় না, যার কারণে আমি কিন্তু এই ভিডিওগুলো বানাই না। কিন্তু ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার অনেক শিষ্য আছে, ওরা তো দেখে কাজ শিখতে চায়, সেজন্য করে আমি ভিডিওগুলো বানাই, অন্যথায় কিন্তু বানাইতাম না এগুলো। আমি চাই যে আপনারাও সহজভাবে শিখে যান। তো মন্ত্রটা আমি বলতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আর এই মন্ত্রটা কতবার জপ করতে হবে আমি সেটাও বলে দেব। এই মন্ত্রটা জপ করলে, এই মন্ত্রটা যদি আপনারা কাজ করেন, তাহলে 7 দিনের ভিতরে রেজাল্ট পাবেন, এটা 100% আমি শিওর দেবো। মন্ত্রটাও আমি আপনাদেরকে বলে শোনাবো। তার আগে আমি বলবো যে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। হ্যাঁ, আর কিরূপ ভিডিও আছে সেটাও বলবেন। যদি কারো কাজকর্মের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। কিন্তু এই কাজটা করতে যে কটা ছবি কপি লাগবে সেটা তো আমি বলে দিলাম, 5 কপি ছবি লাগবে। আর যে জায়গায় নামগুলো বসছে ঠিক ওই জায়গার ভিতরে আপনার নামগুলো বসবে, অন্যথায় কিন্তু এটার দ্বারা রেজাল্ট নিতে পারবেন না। এই কাজটা করলে পরে অসংখ্য জিন চালানো হয়ে যায়, মুমিন যে জিনগুলো আছে এগুলা যাইতে বাধ্য হয়ে যায়, যাবে না কেন? এমন কথা মন্ত্রের ভিতরে বলি, ওয়াই যাবে আর বাপ সহ যাবে। তো এখানে আল্লাহর কিছু কারিশমা আছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। তো আমি মন্ত্রটা বলতেছি, হ্যাঁ, এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজ যদি করেন ইনশাল্লাহ কাজে কখনো বিফলে যাবেন না। তো আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। আস্তে আস্তেই বলতেছি, আমি নাম উল্লেখ করবো না, আপনাদেরকে শুধু শুনে দেখাবো আর কি। মন্ত্রটা বলতেছি, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অমুকের বেটি অমুকের বাপ মা 14 গোষ্ঠী ভিটাসার। ডাইনে রাখলাম আলি, বামে রাখলাম ফাতেমা, সোত সিন কাফ হরফের দমের অমুকে হয় অমুকের বশীভূত। নজরে পড়ে আল্লাহ, কজরে পড়ে বাল্লা, আদম, সফিউল্লাহ, বিসমিল্লাহ, মিম হা অমুক 4 চক্রে অমুকের বশীভূত হয়ে যা। বাক্যের দাপটে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে সরে মোহাম্মদের গর্দান ছিঁড়ে জাহান্নামের আগুনে 1,00,000 কোটি হাজার বার পুড়ে। তো এটা সাধারণ কোনো মন্ত্র না ভাই, শিরকি মন্ত্র, এই জন্য এগুলো কাজ মিস হয় না ভাই। কিন্তু এগুলো মন্ত্রের নিয়ম যদি আপনার সঠিক থাকে, নিয়ম যদি আপনি আসল যদি নিয়ম যদি আপনাকে কেউ দিয়ে দেয়, তাহলে 100% রেজাল্ট আপনারা নিতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। তো মন্ত্রটা যদি চান আমি আরেকবার বলে দিতেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অমুকের বেটি অমুক, বাপ মা 14 গোষ্ঠী ভিটাসার। ডাইনে রাখলাম আলি, বামে রাখলাম ফাতেমা, সোত সিন বা কাফ হরফের দমের অমুক হয় অমুকের বশীভূত। নজরে পড়ে আল্লাহ, কজরে পড়ে বাল্লা, আদম, সফিউল্লাহ, বিসমিল্লাহ, মিম হা অমুক 4 চক্রে অমুকের বশীভূত হয়ে যা। বাক্যের দাপটে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে সরে নবী মোহাম্মদের গর্দান ছেড়ে জাহান্নামের আগুনে 1,00,000 কোটি হাজার বার পুড়ে। যাতা কথা। তো দেখেন,
দেখুন নিয়মকানুন বাতায় দিয়েছি, এরকম করে আপনারা কাজটা এরকম একদম যেরকম আমি সাজাচ্ছি এরকমভাবে সাজাবেন। আর এটা সাজানোর জন্য মাটিতে কিন্তু করলে কিন্তু কাজ হবে না, এটা একটা পেজের উপরে কাজ করতে হবে, কেননা এটাকে আবার তুইলা পলকটায় পাথর চাপা দিতে হবে। তাই সেটা একটু মাথায় রেখে কাজটা করবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কারো ভারতবর্ষের ভিতরে যদি কেউ শিক্ষা গ্রহণ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভারত বাংলার ভিতরে। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।